শীতের এক সন্ধ্যায় গ্রামের পথে হাঁটছিল রতন। সে শহরে চাকরি করে, কিন্তু আজ সে গ্রামে ফিরেছে অসুস্থ মায়ের কাছে। তার হাতে একটি ব্যাগ, যাতে মায়ের জন্য কিছু ওষুধ আর ফল। সন্ধ্যা নেমে আসছিল আর গ্রামের রাস্তাগুলো নির্জন। হঠাৎ সে দেখল রাস্তার ধারে একটি বৃদ্ধ মহিলা বসে আছেন। তার পরনে ছেঁড়া শাড়ি আর তিনি ঠান্ডায় কাঁপছেন। তার পাশে একটি পুরনো ব্যাগ আর মুখে এক অসহায় আর করুণ চাহনি। রতন প্রথমে তাকে এড়িয়ে যেতে চাইল। সে ভাবল, আমি তাড়াতাড়ি বাড়ি না পৌঁছালে মায়ের চিন্তা হবে। কিন্তু বৃদ্ধার করুণ মুখটা দেখে তার মন সায় দিল না। সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, আপনি এখানে বসে আছেন কেন? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? বৃদ্ধা করুণ কণ্ঠে বললেন, বাবা, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমার ছেলের কাছে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। আর এখন অন্ধকার হয়ে আসছে, আমার কাছে কোনো টাকাও নেই। রতন বুঝতে পারল বৃদ্ধা খুবই বিপদে পড়েছেন। তার মায়ের কথা মনে পড়ল। সে ভাবল, আমার মা যদি এমন বিপদে পড়তেন, তাহলে তিনি কত অসহায় বোধ করতেন। এই ভেবে তার মনটা করুণায় ভরে গেল। সে নিজের মায়ের জন্য কেনা একটি চাদর ব্যাগ থেকে বের করে বৃদ্ধাকে দিল। মা, এই চাদরটা নিয়ে নিজেকে একটু গরম রাখুন। বৃদ্ধা চাদরটা পেয়ে যেন নতুন জীবন ফিরে পেলেন। রতন তাকে বলল, আমি আপনাকে আপনার ছেলের বাড়িতে পৌঁছে দেব। বৃদ্ধা অবাক হয়ে বললেন, বাবা, এত রাতে তুমি কোথায় যাবে? তোমার নিজের মায়ের কাছে যেতে হবে না? রতন হাসি মুখে বলল, মা, মানুষ মানুষের জন্য আজ আমি আপনার পাশে না দাঁড়ালে হয়তো কাল আমার মায়ের পাশেও কেউ এসে দাঁড়াবে না। সব মাই তো সমান। রতন বৃদ্ধাকে নিয়ে পথ চলতে শুরু করলো। গ্রামের পর গ্রাম পেরিয়ে তারা অবশেষে বৃদ্ধার ছেলের বাড়ির কাছে পৌঁছালো। বৃদ্ধার ছেলে তাদের দেখে অবাক হয়ে গেল। সে রতনের কাছে সব শুনে কৃতজ্ঞতায় তাকে জড়িয়ে ধরলো। সে রতনকে কিছু টাকা দিতে চাইলো, কিন্তু রতন তা নিল না। সে বলল, আমি যা করেছি তা কোনো প্রতিদানের জন্য নয়। আমার এই একটাই অনুরোধ, আপনি আপনার মাকে খুব ভালো করে দেখবেন। রতন যখন বাড়ি ফিরল তখন অনেক রাত, কিন্তু তার মন ছিল শান্ত আর তৃপ্তিতে ভরা। সে বুঝতে পেরেছিল মানুষের সবচেয়ে বড় ধর্ম হলো অন্য মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো। কারণ আজ যদি আপনি কারোর জন্য কিছু করেন, তবে কাল আপনার বিপদে অন্য কেউ এসে আপনার পাশে দাঁড়াবে। এভাবে পৃথিবীটা টিকে আছে।